মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব ত্রিগর্ত বিজয়তে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। সেনাপতি কীচকের মৃত্যুর জন্য তার সহচর উপকীচকেরা দায়ী করল শৈরিন্দ্রীরূপী দ্রৌপদীকে এবং তাকে জীবন্ত দগ্ধ করতে উদ্যত হলো। ভীম তাদের সকলকে হত্যা করলেন। শৈরিন্দ্রীকে কেন্দ্র করে মৎস্যরাজ্যে বিশাল বিড়ম্বনা উপস্থিত হলে তাকে চলে যেতে আদেশ দিলেন মহারানী সুদেশনা। এদিকে মৎস্যরাজ্যের সমৃদ্ধ গোধন হরণ করতে আক্রমণ করলেন ত্রিগর্তরাজ সুশর্মা এবং দুর্যোধন সহ কৌরব বীরগণ। ছদ্মবেশী পাণ্ডবদের সহায়তায় ত্রিগর্ত সেনা বিজয় করে সুশর্মাকে বন্দী করলেন বিরাট, পরে মুক্তিও দিলেন তাকে। ছদ্মবেশী পাণ্ডবদের জয়ধ্বনি দিল সকলে। তারপর কি হলো? মহারাজ বিরাট যখন ত্রিগর্ত সেনার সাথে যুদ্ধে ব্যস্ত, সেই সময়ে বিশাল সৈন্যরাজি নিয়ে মৎস্যদেশের উপকণ্ঠে এসে দাঁড়ালেন হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধন। তার সাথে উপস্থিত আছেন ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ, দুঃশাসন সহ অনেক মহারথী। সেই সমুদ্রের ন্যায় বিশাল কুরুসৈন্যের পদধ্বনিতে মৎস্যদেশের সকলের মনে ভীতি উপস্থিত হল। দুর্যোধন বহু গোধন হরণ করলেন ও তার সৈন্যদের নিয়ে নগরীর বাহারে এসে দাঁড়ালেন। মৎস্যনগরী এবার আক্রান্ত হবে এই ভয় পেয়ে গোপালকদের মধ্যে নেতৃস্থানীয় একজন এসে কনিষ্ঠ কুমার উত্তরকে নিবেদন করল, কুমার, মহারাজ এখন ত্রিগর্ত সেনার সাথে যুদ্ধে ব্যস্ত। এই অবস্থায় আপনিই নগরীর রক্ষাকর্তা, কৃপা করে অস্ত্র ধারণ করুন আর ওই কুরু সৈন্যের নিবারণ করুন। উত্তর দম্ভ করে বললেন, আরে ওই কুরু সৈন্য আমাদের কী বা করতে পারে? কিন্তু আমার সারথি ইতিপূর্বে এক মহাযুদ্ধে নিহত হয়েছে। তুমি কোনো উপযুক্ত সারথির সন্ধান করো। তারপর রথে আরোহণ করে আমি এমন তেজের সাথে ভীষ্ম, দ্রোণ, কর্ণের সাথে যুদ্ধ করব যে তাঁরা ভাববেন স্বয়ং অর্জুন তাদের আক্রমণ করেছেন। শৈরিন্দ্রী তখন সেখানেই ছিলেন। রাজপুরীর অন্তর্মহলে তখন সকল পুরনারীগণ সমবেত হয়েছেন। রাজকুমার উত্তর তাঁদের সামনে নিজের ভীতি প্রদর্শন করতে অনিচ্ছুক বলেই বারংবার এইরূপ ব্যর্থ দম্ভ প্রকাশ করছেন। তা বুঝতে পেরেই তিনি বললেন, কুমার, যদি অপরাধ না নেন তবে একটি কথা বলতে পারি। বলো মালিনী, কি বলতে চাও তুমি? বললেন উত্তর, আপনার ভগিনী কুমারী উত্তরার প্রশিক্ষক বৃহন্নলা ইতিপূর্বে রাজকুমার অর্জুনের সারথি ছিলেন। কুমার অর্জুনের থেকে তিনিও অনেক অস্ত্রবিদ্যা ও যুদ্ধের ব্যাপারে জ্ঞান লাভ করেছেন। আপনি তাকেই নিজের সারথি নির্বাচিত করতে পারেন। বেশ, তাই হোক, সম্মত হলেন উত্তর। কিন্তু বৃহন্নলা রাজি হলেন না। বারংবার কাতরভাবে অনুরোধ করে বলতে লাগলেন, কুমার, আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, একথা সত্য যে আমি রাজকুমার অর্জুনের সারথি ছিলাম, কিন্তু অতি অল্পকালের জন্যই সেই পদে আমি অধিষ্ঠান করেছি। সেই লব্ধ জ্ঞানও আমি ভুলে গিয়েছি। আমাকে এই মহাযুদ্ধে অংশ নিতে বলবেন না। আমি নগণ্য নর্তক মাত্র। অবশেষে রাজকুমারী উত্তরার করুণ অনুরোধে বৃহন্নলা সম্মত হলেন উত্তরের সারথি হতে। রথে আরোহণ করবার পূর্বে উত্তরা বললেন, বৃহন্নলা, আমি জানি আপনি অক্ষত শরীরে আমার ভ্রাতাকে বিজয়ী করে ফিরিয়ে আনবেন। শুধু একটি অনুরোধ, কুরুকুলের বীরদের জয় করে তাদের বস্ত্রখণ্ড আমার এই পুত্তলিকাদের জন্য নিয়ে আসবেন। অবশ্যই কুমারী, বললেন বৃহন্নলা। যদি কুমার বিজয়ী হন তো অতি অবশ্যই আমি তোমার জন্য কুরু বীরদের বস্ত্রের খণ্ড নিয়ে আসব। বৃহন্নলা দ্রুত বেগে রথ চালিয়ে উত্তরকে সেই বিশাল কুরুসৈন্যের সম্মুখে নিয়ে এলেন। কিন্তু মহাসমুদ্রের মতো দিগন্তব্যাপী সেই মহাসৈন্যদল এবং তাদের পুরোভাগে ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ, দুর্যোধনের ন্যায় দিব্য তেজা পুরুষদের দণ্ডায়মান দেখে উত্তরের চিত্তদৌর্বল্য উপস্থিত হলো। তার হাত থেকে ধনু ভূমিতে পতিত হলো। কম্পিত দেহে ভীত উত্তর ভূমিতে বসে পড়লেন। বলতে লাগলেন, না না, এই বিশাল সৈন্যের সম্মুখে একা আমি কিভাবে যুদ্ধ করতে পারবো? আমার পিতা সকল সৈন্য নিয়ে চলে গিয়েছেন। আমি যুদ্ধ করব না। বৃহন্নলা, আমাকে নগরে ফিরিয়ে নিয়ে চলো। এ কি কথা বলছেন আপনি কুমার? বিস্মিত বৃহন্নলা বললেন, কিছুক্ষণ আগেই আপনি নগরীতে সকল স্ত্রী পুরুষদের কাছে নিজের বীরত্ব নিয়ে অনেক দম্ভ প্রকাশ করে এলেন, কিন্তু এখন আপনার কী হলো? এইভাবে যুদ্ধ না করে পলায়ন করলে সকলে আপনাকে উপহাস করবে। আর আমি শৈরিন্দ্রীর প্রশংসায় বাধ্য হয়ে আপনার রথের সারথি হয়েছি। এখন বিজয়ী না হয়ে ফিরে গেলে সকলে আমাকেও উপহাস করবে। আমি তা চাই না।
আপনি যুদ্ধ করুন। না বৃহন্নলা, আমাকে ছেড়ে দাও। নগরীতে সকলেই আমাকে উপহাস করুক, আমার কিছুই মনে হবে না। কৌরবেরাও আমাদের গোধন নিয়ে যাক, আমরা পরবর্তীকালে আরও গোধন বৃদ্ধি করে নেব। কিন্তু না, আমি যুদ্ধ করব না। এই বলে ভীত উত্তর রথ থেকে লাফিয়ে নেমে সবেগে পলায়ন করতে লাগলেন। দাঁড়ান কুমার, দাঁড়ান! এই বলে বৃহন্নলা ও তার পিছনে ধাবমান হলেন। মৎস্যদেশের রাজকুমার এইভাবে পলায়ন করছেন ও একজন কিন্নর তাঁর পশ্চাৎ ধাবন করছেন দেখে কুরুসৈন্যের মধ্যে অট্টহাস্যের কলরল উঠল। কিছুদূর গিয়ে বৃহন্নলা উত্তরকে ধরে ফেললেন। উত্তর কাতর হয়ে বৃহন্নলার পা জড়িয়ে ধরে বলতে লাগলেন, বৃহন্নলা, তোমার দুটি পায়ে ধরে মিনতি করছি, আমাকে যুদ্ধ করতে বলো না। আমি তোমাকে অনেক উপঢৌকন দেব, কেবল আমাকে নগরীতে ফিরিয়ে নিয়ে চলো। না কুমার, তা হয় না। শোনো, তুমি নিতান্তই বালক, গম্ভীর কণ্ঠে বললেন বৃহন্নলা। তুমি যদি যুদ্ধ না করো তাহলে আমার সারথি হও, আমি তোমার সাথে যুদ্ধ করব। তার পূর্বে শ্মশানের কাছে ওই শমীবৃক্ষের নিচে নিয়ে চলো আমাকে। বিস্মিত ও হতচকিত উত্তর বৃহন্নলার এই সহসা গাম্ভীর্যের কারণ বুঝতে পারলেন না, কিন্তু আর কোনো উপায়ান্তর না দেখে তিনি রথ সেই শমীবৃক্ষের নিচে নিয়ে এলেন। রাজকুমার উত্তর, এই বৃক্ষে আরোহণ করো, আদেশ দিলেন বৃহন্নলা। দেখবে এর একটি শাখায় বিশাল একটি বোঝা রাখা আছে, সেটি নামিয়ে আনো। কিন্তু কিন্তু এই বৃক্ষে শুনেছি মৃতদেহ বাঁধা আছে, আমি রাজপুত্র, সেই মৃতদেহ স্পর্শ কেন করব? ঘৃণা ভরে বললেন উত্তর, না, এই বৃক্ষে কোনোই মৃতদেহ নেই। এখন আমাদের সময় অল্প, যা বলছি তাই করো, আদেশ দিলেন বৃহন্নলা। নিতান্ত অনীহা সহকারে সেই বৃক্ষে উঠে উত্তর সত্যই এক বিশাল বোঝা দেখতে পেলেন। অতি কষ্টে তা তিনি নিচে নামিয়ে আনলে বৃহন্নলা সশ্রদ্ধায় সেই বোঝাকে প্রণাম করে তার বন্ধন মুক্ত করলেন। কুমার উত্তর বিস্মিত হয়ে দেখলেন সেখানে ভল্ল, গদা, ধনুক, তরবারি, খড়গ প্রভৃতি অস্ত্র আছে, যাদের সকলের দেহ থেকে দ্যুতি বিচ্ছুরিত হচ্ছে। এ সকল অস্ত্র কাদের বৃহন্নলা? উত্তর প্রশ্ন করলেন। তুমি কিভাবে এর সন্ধান পেলে? এই অস্ত্র সকল পাণ্ডবদের কুমার, বললেন বৃহন্নলা। আর এই দেখো গান্ডীব। এই বলে একটি বিশাল ধনু স্বহস্তে তুলে নিলেন তিনি। গান্ডীব? মহাবীর অর্জুনের ধনু? তুমি কিভাবে গান্ডীবের কথা জানলে? উত্তরের বিস্ময় ভাঙতেই চায় না। কারণ কুমার, আমি অর্জুন। দেবী উর্বশীর অভিশাপে আমি 1 বৎসর ক্লীবত্ব লাভ করেছিলাম, আজ সেই শাপের মোচন হলো, বললেন বৃহন্নলা রূপী সব্যসাচী। কি, তুমি অর্জুন? আমার বিশ্বাস হয় না। সেই মহাপরাক্রান্ত বীরের 10টি নাম যদি আমাকে বলতে পারো তবেই মানব তুমি অর্জুন, নচেত না। উত্তর হতবুদ্ধির ন্যায় প্রশ্ন করলেন। বেশ, আমি সর্বদেশ জয়ী হয়ে ধন আরোহণ করি, তাই আমি ধনঞ্জয়। যুদ্ধে শত্রুদের বিজয় করে ফিরি, তাই আমি বিজয়। নিদ্রাকে জয় করেছি, আমি তাই গুড়াকেশ। আমার রথে শ্বেত অশ্ব থাকে, তাই আমি শ্বেতবাহন। ফাল্গুনী নক্ষত্রযোগে আমার জন্ম, তাই আমি ফাল্গুন। দানবদের সাথে যুদ্ধকালে দেবরাজ আমাকে সূর্যপ্রভ কিরিট দিয়েছিলেন, তাই আমি কিরিটি। বাম ও দক্ষিণ 2 হস্তেই সমান দক্ষতায় আমি যুদ্ধ করতে পারি, আমি তাই সব্যসাচী। যুদ্ধকালে বিভৎস কর্ম করি না, আমার নাম তাই বিভৎসু। আমার খ্যাতি সর্বদিকে প্রসারিত, তাই আমি অর্জুন। শত্রু বিজয়ী, তাই আমি জিষ্ণু। ধন্য আপনি হে মহাবীর, আর আর আমি মূর্খ যে আপনার দর্শন পেয়েও আপনাকে চিনতে পারিনি। উত্তর অর্জুনের 2 পায়ে লুটিয়ে পড়লেন। ওঠো কুমার, এখন এসবের সময় নয়, বললেন অর্জুন। দ্রুত আমার সারথি হয়ে কুরু সৈন্যের অভিমুখে রথ চালনা করো। যথা আজ্ঞা মহাবাহু। নবদ্যমে রথের সারথির আসনে বসে উত্তর রথ চালনা করলেন। অর্জুন নিজের গান্ডীবের জ্যা আকর্ষণ করে এক ভয়ানক বজ্র নিঘোষ তুললেন। সেই শব্দ কুরু সৈন্যের কানে যেতেই সকলের হৃৎকম্প শুরু হলো। ওই যে শোনো, কুমার অর্জুনের জ্যা নিঘোষ, এবার তিনি স্বয়ং আসছেন আমাদের সাথে যুদ্ধ করতে। বাঁচতে চাও তো এখনই পিছিয়ে চলো, বলতে লাগলো সেনারা। আচার্য দ্রোণও শুনলেন সেই বজ্রের আঘাতের ন্যায় শব্দ। বুঝতে পারলেন তাদের সামনে এবার সত্যই তার প্রিয় শিষ্য আসতে চলেছেন। দুর্যোধনকে ডেকে বললেন তিনি, শোনো যুবরাজ, একবার দেখো তোমার সৈন্যদলকে, দেখতে পাচ্ছ তো তারা কেমন ভীত হয়ে আছে? ওই যে জ্যা নিঘোষ শুনলে, তা অর্জুন ব্যতীত কারোরই না। তুমি এই গোধন সহ সৈন্যদের নিয়ে হস্তিনাপুর ফিরে যাও, আমরা এখানে যুদ্ধ করব। কিন্তু আজ অর্জুনের বাণের থেকে কারোরই সহজভাবে রক্ষা হবে না। গুরুদেব, আপনি অযথা ভীত হয়েছেন, বললেন দুর্যোধন। যদি ওই শব্দ অর্জুনের ধনু থেকেই হয়ে থাকে, তাহলে আমাদের যুদ্ধের কোনোই কারণ নেই। কারণ অর্জুন যদি আত্মপ্রকাশ করে,
তাহলে ওকে ওর ভ্রাতাদের সাথে পুনরায় বনবাসে যেতে হবে। আমার মতে এখনও পাণ্ডবদের আত্মপ্রকাশের সময় নিকট হয়নি। আমার মতে সামনের ওই যোদ্ধা মৎস্য রাজ্যেরই কেউ হবেন। কিয়ৎক্ষণ চুপ করে পুনরায় দুর্যোধন বললেন, তাছাড়া আচার্যদেব, আপনি দয়ালু। আপনার স্থান এই যুদ্ধক্ষেত্রে নয়, বরং আপনি এই গোধন নিয়ে রাজ্যে ফিরে যান। মিত্র, তুমি দুশ্চিন্তা করো না, বললেন কর্ণ। সামনের ওই যোদ্ধা যদি অর্জুনও হয়, তবেও আমি জামদগ্ন পরশুরাম শিষ্য কর্ণ তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে ওই যোদ্ধাকে আজ আমি হত্যা করব। তোমার হৃদয়ে যে শূল বিধে আছে, আজই তা সমরে উৎপাটিত করব। অঙ্গরাজ, তুমি চিরকালই নিষ্ঠুর স্বভাবের আর যুদ্ধপ্রিয়, বললেন কুলগুরু কৃপাচার্য। শাস্ত্রে যুদ্ধকেই পণ্ডিতগণ সর্বাপেক্ষা পাপ নীতি বলেছেন। তুমি অর্জুনের তুল্য কোন কর্ম করেছ? পাণ্ডবদের অন্যায়ভাবে বনবাসে পাঠিয়ে আমরা যে অপরাধ করেছি, অর্জুন যদি তার প্রতিকার করতে আসে, তাতে দোষ দেখি না আমি। আর 13 বর্ষে অর্জুন কিভাবে নিজের বলবৃদ্ধি করেছে, তাও তো তোমার অজানা নেই। আমরা সকলে মিলে অর্জুনের সাথে যুদ্ধ করব। তুমি একাকী সাহস প্রদর্শন করো না। সঠিক বলেছেন কুলগুরু, বললেন অশ্বত্থামা। কর্ণ, এখন তোমার গর্বপ্রকাশের উচিত সময় নয়। তুমি কখনোই কি একজন পাণ্ডবকে সম্মুখ সমরে পরাস্ত করতে পেরেছ? দ্রৌপদীকে যে অপমান করা হয়েছিল, তাতেও তোমার যোগদান ছিল। দ্রৌপদীর পীড়া পাণ্ডবরা কখনোই ভুলবে না, তারা আমাদের ক্ষমাও করবে না। আর দুর্যোধন, তুমি আমার পিতাকে দয়ালু বললে তো, তা বেশ, কিন্তু আমি স্বয়ং জানি যে অর্জুনকে তিনি পুত্র স্নেহ করেন। সে তার প্রিয় শিষ্য। শোনো যুবরাজ, তোমার আর তোমার এই মন্দবুদ্ধি মাতুল শকুনির জন্যই আজ এই যুদ্ধের অবতারণা। তোমরাই যুদ্ধ করো। এই বলে বিরাম নিলেন অশ্বত্থামা। মহাবীরগণ, নিজেদের মধ্যে বিবাদের সময় নয় এখন, গম্ভীর কণ্ঠে বললেন মহামহিম ভীষ্ম। কর্ণ, তুমি যে হঠকারী তা আমরা সকলেই জানি, কিন্তু তোমার সামর্থ্যের উপর কেউই সন্দেহ প্রকাশ করছে না। কিন্তু সম্মুখের যোদ্ধা যদি সত্যই অর্জুন হয়, তাহলে এইটা স্মরণে রেখো যে সে আজ তাদের প্রতি হওয়া সকল অন্যায়ের প্রতিহিংসা তার প্রত্যেকটা বাণে নিক্ষেপ করবে। আর অর্জুনের বাণ অভ্যর্থ হয়, কাজেই একাকী তার ক্রোধের সম্মুখীন হয়েও না। ভীষ্ম অশ্বত্থামার কথায় নিজের ভুল বুঝতে পারলেন দুর্যোধন। দ্রোণের থেকে ক্ষমা চাইলেন তিনি। কিন্তু পিতামহ, তাহলে তো অর্জুন শর্তভঙ্গ করবে। ওদের 13 বছর এখনও সমাপ্ত হয়নি, বললেন দুর্যোধন। অন্যায় জেদ করো না পুত্র, বললেন ভীষ্ম। পাণ্ডবেরা ধর্মের পথে চলে, রাজ্যের লোভ তাদের নেই। আমার জ্যোতিষ গণনা অভ্রান্ত। আমার গণনা মতে আজই পাণ্ডবদের অজ্ঞাতবাস সমাপ্ত হয়েছে। অর্জুন তা জানে, আর জানে বলেই সে স্বয়ং যুদ্ধ করতে আসছে। দুর্যোধন, এই যুদ্ধের ফল হতাশাব্যঞ্জক হতে পারে। তুমি সিদ্ধান্ত নাও কী করবে। পিতামহ, আপনি যা চান তা আমার পক্ষে সম্ভব নয়, বললেন দুর্যোধন। পাণ্ডবদের রাজ্য আমি ফিরিয়ে দেব না। আপনি যুদ্ধ করুন। বেশ, তবে কুরু সৈন্যের সেনাপতি হিসাবে আমি তোমাকে আদেশ দিচ্ছি যে তুমি অর্ধেক অংশ সৈন্য নিয়ে আর এই গোধন নিয়ে হস্তিনাপুর চলে যাও। বাকি অর্ধেক অংশ সৈন্য নিয়ে আমরা যুদ্ধ করব। ভীষ্মের আদেশ দুর্যোধন মানতে পারলেন। তিনি হস্তিনাপুরের দিকে প্রস্থান করলেন, আর বাকি সকলে মিলে এবার প্রতীক্ষা করতে লাগলেন সেই যোদ্ধার আগমনের। সহসা দূর থেকে দেবদত্ত শঙ্খের নিনাদ শুনতে পাওয়া গেল। সকলেই নিশ্চিত হলেন যে সামনের ওই যোদ্ধা অর্জুন ব্যতীত আর কেউই নয়। 2 দ্রুতগামী স্বর এসে গুরু দ্রোণের চরণতলে বিদ্ধ হলো, আর 2টি স্বর তার 2 কর্ণ স্পর্শ করে চলে গেল। গুরু দ্রোণ অভিভূত হয়ে বললেন, অর্জুন দূর থেকেই আমাকে প্রণাম জানালো আর আমার কুশল প্রার্থনা করল। আয়ুষ্মান ভবপুত্র। অশ্রু বিগলিত হয়ে পড়লেন গুরুদেব। অর্জুন লক্ষ্য করলেন যে সকল কুরু বীরগণ থাকলেও দুর্যোধন কোথাও নেই। তিনি কৌরবদের পরিকল্পনা বুঝতে পেরে দুর্যোধনের দিকেই রথচালনা করতে আদেশ দিলেন উত্তরকে। অর্জুন তাঁদের ছেড়ে দুর্যোধনের পশ্চাতে ধাবমান হচ্ছেন দেখে ভীষ্ম এবার নিজের সৈন্যদলকে অর্জুনের পথ রুদ্ধ করতে আদেশ দিলেন। কিন্তু অর্জুন দেবরাজের ন্যায় যুদ্ধ করতে লাগলেন। মুহূর্তের মধ্যে কুরু সৈন্যকে পরাস্ত করে তিনি বিরাট রাজের গোধনকে মুক্ত করলেন। সেই গোধন রক্ষা করতে এসে কর্ণের ভ্রাতা সংগ্রামজিৎ নিহত হলেন। বিকর্ণ সহ অনেক কৌরব ভ্রাতারাও পরাস্ত হয়ে পলায়ন করল। গুরু দ্রোণের সম্মুখে গিয়ে তাকে প্রণাম করে অর্জুন বললেন, গুরুদেব, আপনাকে প্রণাম, কিন্তু আমি আপনাকে আগে প্রহার করতে পারবো না। আপনি আমাকে আগে যাওয়ার পথ করে দিন। না পুত্র, বললেন দ্রোণ, আমি তোমাকে যুদ্ধক্ষেত্রে এইরূপ বিনয়ী হওয়ার শিক্ষা দিইনি। এখন আমি তোমার গুরু নই, তোমার বিপক্ষ। আসো, যুদ্ধ করো আমার সাথে। দ্রোণ ও অর্জুনের মধ্যে তুমুল যুদ্ধ হলো। অবশেষে দ্রোণকে পরাস্ত ও ভূপতিত করে অর্জুন আগে এগিয়ে চললেন।
গুরু দ্রোণ তৃপ্ত চিত্তে অর্জুনকে আশীর্বাদ করলেন। এবার কর্ণের সাথে অর্জুনের দ্বৈরথ শুরু হলো। দুজনেই একে অন্যের বিপক্ষে বিবিধ দিব্যাস্ত্র ও ভয়ঙ্কর অস্ত্র নিক্ষেপ করলেন, কিন্তু অবশেষে অর্জুনের বাণে বিদ্ধ হয়ে আহত কর্ণ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে বাধ্য হলেন। অর্জুন উত্তরকে বললেন, কুমার, দূরে ওই হিরণ্ময় ধ্বজযুক্ত রথের সম্মুখে আমাকে নিয়ে চলো। স্বয়ং পিতামহ ভীষ্ম আমার অপেক্ষা করছেন। পিতামহের রথের সামনে এসে অর্জুন দাঁড়ালেন। তাকে দেখে ভীষ্মের চোখে আনন্দাশ্রু এলো। বললেন, পুত্র অর্জুন, আমি বড়ই প্রীত হলাম তোমাকে দেখে। হায় আমার প্রতিজ্ঞা, এই বৃদ্ধ বয়সে প্রাণসম পৌত্রের বিপক্ষে অস্ত্র ধারণ করে দাঁড়াতে হলো আমাকে। ধিক, নিষ্ঠুর ভাগ্য, ধিক আমাকেও। তবে পুত্র, তুমি তোমার ধর্ম পালন করো। যুদ্ধে আমি তোমার পিতামহ নই, আমি কুরু সৈন্যের সেনাপতি ভীষ্ম। আসো, আমাকে পরাস্ত করবার চেষ্টা করো। ভীষ্ম ও অর্জুনের মধ্যে এক ভয়ানক যুদ্ধের অবতারণা হলো। ঐন্দ্র, প্রজাপত্য, বায়ব্য, বারুণ প্রভৃতি দিব্যাস্ত্রের প্রয়োগে দুই যোদ্ধা একে অন্যকে আচ্ছন্ন করে তুললেন। অবশেষে ভীষ্ম অর্জুনের পরাক্রমের সামনে পরাস্ত হলেন। তার সারথি তাকে অন্যত্র সরিয়ে নিয়ে গেল। সকল বীরকেই অর্জুন পরাস্ত করেছেন দেখে এবার যুবরাজ দুর্যোধন স্বয়ং যুদ্ধ করতে এলেন অর্জুনের সাথে। কিন্তু মহাপরাক্রমে যুদ্ধ করলেও অর্জুনের বাণের দ্বারা তিনি আহত হলেন। অর্জুন তাকে ব্যঙ্গ করে অপমান করলেন। কি যুবরাজ, আপনার নাম তো দুর্যোধন, আর আপনি কিনা যুদ্ধে হেরে পলায়ন করছেন? এহেন অপমানে দুর্যোধনের কর্ণমূল রক্তিম হয়ে উঠল। তিনি পুনরায় যুদ্ধ করতে উদ্যত হলে অর্জুন এবার দেবরাজ ইন্দ্রের প্রদত্ত সম্মোহন বাণ নিক্ষেপ করলেন। তাদের সকলেই আচ্ছন্ন হয়ে পড়লেন। কেবল মহামহিম ভীষ্ম এর প্রতিকার জানতেন, তাই তিনি এই অস্ত্রের প্রভাব থেকে মুক্ত রইলেন। অর্জুন তখন উত্তরকে বললেন, যাও কুমার, আচ্ছন্ন কুরুবীরদের অঙ্গ থেকে তাদের বস্ত্রের খণ্ড নিয়ে এসো। অর্জুনের আদেশে উত্তর দ্রোণ এবং কৃপের শুভ্র বস্ত্র, কর্ণের পীত বস্ত্র, অশ্বত্থামা এবং দুর্যোধনের নীল বস্ত্র নিয়ে এলেন। অতঃপর অর্জুন মৎস্যদেশের দিকে ফিরে যেতে লাগলেন। ইতিমধ্যে সংজ্ঞা ফিরে পেয়ে দুর্যোধন সক্রোধে চিৎকার করে বলতে লাগলেন, পিতামহ, আপনি অর্জুনকে প্রতিহত করুন, ও যে যুদ্ধক্ষেত্র থেকে নিষ্ক্রান্ত হয়ে যাচ্ছে। এতক্ষণ যখন অর্জুন তোমাদের সাথে যুদ্ধ করছিল, তখন তোমার এই বীরত্ব কোথায় ছিল দুর্যোধন? ঈষৎ হাস্য করে বললেন ভীষ্ম, তোমার অশেষ সৌভাগ্য যে তোমাকে অচেতন করেও অর্জুন তোমাকে বধ করেনি, কেবল তোমার উত্তরীয় নিয়ে গেছে। অর্জুন স্বধর্ম ত্যাগ করেনি, কোনো নৃশংস কার্যও করেনি। ওকে যেতে দাও, আর তুমিও হস্তিনাপুর ফিরে চলো। পিতামহের থেকে কঠোর বাক্য শুনে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন দুর্যোধন। কুরু সৈন্য পিছিয়ে এলো। হস্তিনাপুরের দিকে ফিরে গেল তারা। অর্জুন তাদের ফিরে যাওয়া দেখে এবার উত্তরকে আদেশ দিলেন নগরীতে ফিরে যেতে। কুরু সৈন্যের পরাজয় হলো। দুর্যোধন কি এত সহজে নিজের পরাজয় মেনে নেবেন? পাণ্ডবদের আত্মপ্রকাশ নিয়ে তার মনের সন্দেহ কি আরও বৃদ্ধি পাবে? কি ঘটবে এবার? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।